ভিডিওতে ক্লিক করেছেন তার মানে কিন্তু আপনারও স্টোরেজের প্রবলেমটা কিন্তু রয়েই গেছে। হতে পারে আপনার 32 জিবি, 64 জিবি, 128 জিবি স্টোরেজ, তার সত্ত্বেও আপনার কিন্তু স্টোরেজ কোনো না কোনোভাবে ফুল হয়ে যাচ্ছে, যার ফলে অবভিয়াসলি মোবাইলের স্পিডটাও স্লো হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি কিভাবে আপনার মোবাইলের স্টোরেজটাকে ম্যানেজমেন্ট করতে পারবেন, অর্থাৎ ইন্টারনাল স্টোরেজটাকে একটু হলেও ফাঁকা করতে পারবেন, সেই বিষয়ে কথা বলবো। তো ভিডিওটি পুরোটা দেখবেন, আশা করি ভিডিওটা আমাদের ভালো লাগবে। এবং বরাবরের মধ্যে আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার টেকনোলজির সঙ্গে আমি সৌম্যদীপ আপনার সাথে আছি। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম একটা কথা আপনাদের বলে দিই, আপনাদের মোবাইলে দেখবেন দু ধরনের স্টোরেজ থাকে, একটা প্রাইমারি স্টোরেজ, একটা সেকেন্ডারি স্টোরেজ। নর্মালি প্রাইমারি স্টোরেজ যেটা ইন্টারনাল মেমোরি বলা হয়, যেটা আপনাদের কোম্পানি থেকে দেওয়া হয়, সেটা হতে পারে 32 জিবি, 64 জিবি, 128 জিবি কিংবা 256 জিবি। সেটা কিন্তু অনেক বেশি ফাস্ট হয় অ্যাজ কম্পেয়ার টু সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি বলতে আমি এটা বলতে চাইছি, যদি আপনি কোনোদিন মেমোরি কার্ড ইউজ করে থাকেন মোবাইলে, সেটাই হচ্ছে আপনার সেকেন্ডারি মেমোরি। তো সর্বপ্রথম আপনাদের যেটা মাথায় রাখতে হবে, আপনাদের মোবাইলে যে অ্যাপসগুলো আপনারা প্লে স্টোর থেকে কিংবা কোথা থেকে অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে, যেগুলো আনওয়ান্টেড অ্যাপস রয়েছে, যেগুলো করে কোনো এক সময় হয়তো ইউজ করেছেন, তারপরে কোনো প্রয়োজন নেই, তো সেগুলো সিম্পলি ধরে আনইনস্টল করে দিন, পরে আবার যখন দরকার হবে ইনস্টল করে নেবেন। সেকেন্ড স্টেপ, ক্লিয়ার ক্যাচ মেমোরি। আপনাদের যখন দেখবেন কোনো অ্যাপস ইনস্টল করে, বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তাছাড়া আরও যে অনেক সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো রয়েছে, সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক ক্যাচ মেমোরি অর্থাৎ টেম্পোরারি কিছু ফাইল স্টোরেজটাকে অকুপাই করে থাকে। সেগুলো যদি আপনি ক্লিয়ার করে দেন, তাহলে দেখবেন অনেকটা কিন্তু আপনার স্টোরেজ ফাঁকা হয়ে যাবে। তাছাড়া আপনাদের মোবাইলে দেখবেন ফোন ম্যানেজার বা অন্যান্য ফোনে অন্য নামে থাকে, তো সেইটা করে আপনি র্যামটাকেও বুস্ট করতে পারবেন, মোবাইলের স্পিডটাকেও বুস্ট করতে পারবেন, ওভারঅল ক্যাচ মেমোরিগুলোকেও কিন্তু ফাঁকা করতে পারবেন। তো এটা যদি ম্যানুয়ালি করতে চান, সিম্পলি যে অ্যাপটার ক্যাচ মেমোরি আপনি ক্লিয়ার করতে চাইছেন, সাপোজ আমি ক্রোমটার কথাই যদি বলি, গুগল ক্রোমে জাস্ট প্রেস অ্যান্ড হোল্ড করবেন, অ্যাপ ইনপুটে যাবেন, সেখানে গিয়ে স্টোরেজ অপশানে ক্লিক করার পর ক্লিয়ার ক্যাচ বলে অপশানটাই ক্লিক করলে কিন্তু আপনার ক্যাচ মেমোরি ক্লিয়ার হয়ে যাবে। তো অনেক সময় দেখবেন আমরা কোনো দিন গুগল ক্রোম ভিজিট করার পর কোনো পিডিএফ আপনাদের ডাইরেক্ট দেখতে অপশান দিচ্ছে না, আপনাদের ডাউনলোড করে দেখতে হবে, কিংবা কোনো ব্লুটুথে কারো কাছ থেকে কোনো কিছু ফাইল আপনি নিয়েছেন বা হোয়াট এভার কিছু ডাউনলোড করেছেন, তো তারপর আমরা ভুলে যাই, সেইটা কিন্তু আমাদের সেই ডাউনলোডস এবং ব্লুটুথ ফাইলের ফোল্ডারের ভেতরেই কিন্তু রয়ে গেছে। তো সেইগুলো যদি আপনাদের প্রয়োজন না হয়ে থাকে, সেগুলো একটু খুঁজে বের করে সেগুলো একটু ডিলিট করে সিম্পলি ফাইল ম্যানেজারে যাবেন, ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন, ওখানে দেখবেন ডাউনলোড বলে একটা ফোল্ডার আছে, সিম্পলি ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার পর যেটা আপনাদের প্রয়োজন নেই সেগুলো ধরে ডিলিট করে দিতেই আপনারা কিন্তু স্টোরেজ অনেকটা ফাঁকা হয়ে যেতে পারে। 4 নম্বর স্টেপ, ফটোস অ্যান্ড ভিডিও। এটা কিন্তু অনেকটা ভাইটাল পয়েন্ট। আমরা যখন কোনো ক্যামেরা দিয়ে ফটো তুলি বা কোনো ভিডিও ক্যাপচার করি, কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের অনেকে ভিডিও আমাদের পাঠায়, তো সেই সব ভিডিওগুলো, ফটোগুলো আমরা আপনাদের সেকেন্ডারি মেমোরি অর্থাৎ আপনাদের যে মেমোরি কার্ডটা রয়েছে সেখানে ট্রান্সফার করে দিতে পারেন। ইন্টারনাল মেমোরিটা অনেকটা কিন্তু ফাঁকা হবে। আপনার যদি কোনোদিন মেমোরি কার্ড না থেকে থাকে, কিংবা আপনার মোবাইলে এই মেমোরি কার্ডের স্লট না থেকে থাকে, তাহলে আপনি যে ক্লাউড স্টোরেজের অপশানগুলো রয়েছে, সাপোজ আমি গুগলের কথাই যদি বলি, সেখানে অটোমেটিক সিঙ্ক অন করে রাখতে পারেন, আপনাদের মোবাইল থেকে ডিলিট করে দিলেও সেখান থেকে আপনি আরামসে অ্যাক্সেস করতে পারবেন। এবং আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তো ওখানে তো 15 জিবি স্টোরেজ আমাদের দেওয়া হয় ফ্রিতে, তারপর তো পেড ওটা। তো আপনি একটা কাজ করতে পারেন, একটা জিমেল অ্যাকাউন্ট যখন 15 জিবি ফুল হয়ে যাবে, সেকেন্ড একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে আপনি সিঙ্ক করবেন, আগের জিমেলটা সিঙ্ক অফ করে দেবেন, তাহলে প্রবলেম ক্লিয়ার। 15 + 15 30 জিবি কিন্তু আপনি স্টোরেজ, ক্লাউড স্টোরেজ ফ্রিতেই পেয়ে গেলেন। হোয়াটসঅ্যাপ মিডিয়া ক্লিয়ার, এটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করি, কোনো ভিডিওস বা ফটোস পাঠাই, এই পাঠানো ছবি এবং ভিডিওগুলো কিন্তু আপনার ইন্টারনাল স্টোরেজে একটা আলাদা জায়গা কিন্তু অকুপাই করে থাকে। তো সেইগুলোকে আপনাদের ডিলিট করলেও কিন্তু অনেকটা আপনারা মুক্তি পেতে পারেন। তো তার জন্য সিম্পলি ফাইল ম্যানেজারে যাবেন, ইন্টারনাল স্টোরেজে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ বলে ফোল্ডারটা খুঁজে বের করবেন,
তারপর সেই হোয়াটসঅ্যাপ বলে ফোল্ডারের ভেতর মিডিয়া বলে একটা ফোল্ডার পাবেন, সেখানে দেখবেন হোয়াটসঅ্যাপ ইমেজ বলে একটা ফোল্ডার রয়েছে। এইখানে দেখতে হবে সেন্ড বলে একটি ফোল্ডার রয়েছে, সিম্পলি সেন্ড বলে ফোল্ডারটা ক্লিক করে ডিলিট করে দেবেন, কোনো অসুবিধা নেই, আবারও কিন্তু ফোল্ডারটা রিজেনারেট হয়ে যাবে। সেমভাবে ব্যাকে আসবেন, হোয়াটসঅ্যাপ ভিডিও বলে দেখবেন একটি ফোল্ডার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ ভিডিও ফোল্ডারেও সেমভাবে সেন্ড ফোল্ডারটি ক্লিক করে ডিলিট করে দেবেন। এই সলিউশন গুগল ফাইলস বলে একটা কিন্তু অ্যাপ এসে থাকে, সেটা যদি আমার মোবাইলে থেকে থাকে ভালো, না থেকে থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকছে। সেখানে যখনই যাবেন দেখবেন ডেইলি যখন ঢুকবেন জাঙ্ক ফাইল কতটা রয়েছে সেটা আপনার প্রথমেই রিকমেন্ডেড হিসেবে দেখিয়ে দেবে, সিম্পলি সেটা ডিলিট করে দেবেন। তাছাড়া ডুপ্লিকেট ফাইল যদি কিছু থেকে থাকে বা হোয়াটসঅ্যাপ মিডিয়ার কোনো বড় ফাইল থেকে থাকে, ডাউনলোড করেছেন এমন কিছু বড় ফাইল ফালতু পড়ে রয়েছে, তো সেই সবগুলো কিন্তু রেকমেন্ড করবে গুগল ফাইলস, আপনি সেখান থেকে সেটাকে সিম্পলি ডিলিট করে দিতে পারেন, অনেক কিন্তু স্টোরেজ আপনারা ফাঁকা পেয়ে যাবেন। লাস্ট স্টেপ, এত কিছুর পরেও আপনার মনে হচ্ছে না আপনার মোবাইলের স্টোরেজ এখনও ভর্তি হয়ে গেছে, আপনার আরও ফাঁকা করার প্রয়োজন, সিম্পলি যদি কোনো দরকারি ডাটা থাকে সেগুলো ব্যাকআপ নিয়ে নিন, পিসিতে কিংবা ক্লাউডে নিয়ে নিন, যেখানে ইচ্ছা নিয়ে নিন। তারপর সিম্পলি মোবাইলের সেটিংয়ে যাবেন, ওখানে গিয়ে ফ্যাক্টরি রিসেট মেরে পুরো ডাটা ক্লিয়ার করুন, নতুনভাবে সেট আপ করুন, মোবাইল দেখবেন আগের থেকে অনেক ফাস্টও হয়ে যাবে এবং স্টোরেজও কিন্তু অনেকটা ফাঁকা থাকবে। তো নেক্সট ভিডিওতে ল্যাপটপ এবং পিসি, মেনলি ল্যাপটপের ক্ষেত্রে ওভার হিটিংয়ের একটা সমস্যা থেকে থাকে, আমরা আশা করি লক্ষ্য করে দেখবেন, তো সেই হিটিং প্রবলেমটা কীভাবে দূর করা যায় সেই বিষয়ে ভিডিও আনবো। তো সেই ভিডিও দেখতে এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই ভিডিওটা আপনাদের বন্ধু কিংবা রিলেটিভদের কাছে একটু শেয়ার করে দিতে পারবেন, তাহলে আমারও মনে হবে না আমার ভিডিও থেকে কোনো মানুষের কোনো উপকার হয়েছে, আমি খুব ভালো লাগবে। আর প্রত্যেক ভিডিও শেষে একটা কথাই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার চ্যানেল আমাকে জুড়ে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। স্টে অ্যাট হোম, টেক কেয়ার, বাই।